আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ইনশাআল্লাহ আমিও ভালো আছি। আপনাদের দোয়ায় অশেষ রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো বিগত সময় দেখেছেন যে আমাদের এই হাতটা আসলে খুবই অবস্থা খারাপ হয়ে গেছে। এই হাতটা আমি আসলে খুব একটা জোর পাচ্ছি না। তারা অবশ করে রেখেছে, ধরে রেখেছে। তো এই ধরে রাখার কারণটা কি আসলে সেটা জানার জন্য এই যে আসনে আবার বসেছি। কারণ দেখেছেন আমি যে কি অবস্থাতে ওইখানে অসুস্থ হয়ে গেছিলাম এবং আমাকে যতটুকু সম্ভব ওনারা অ্যাটাক করেছিল। তো অ্যাটাকটা কেন করেছিল, কি কারণে করেছে, তারা কেন এইগুলো করার কোনো কথাই ছিল না। আমার সঙ্গে যতটুকু কথা ছিল তারা এগুলো কোনো কিছু করবে না। তো এইগুলো না করণীয়র জন্য আমরা এখানে যেগুলো করণীয় ছিল, যেগুলো তাদের চাওয়া ছিল, সকল চাওয়া এখানে আমরা নিয়ে উপস্থিত হয়েছি। তবুও আমার উপরে কেন এই যে অ্যাটাকটা করলো এবং কেন আমাকে আক্রমণ করলো, সেই জিনিসটা এখন এই জানবার জন্য আমরা এই আসনে বসেছি। এই আসন থেকে ইনশাল্লাহ জেনে নিতে পারবো যে আমার এই হাতের অবস্থা এবং আমার শারীরিক অবস্থা কোনো ক্ষতি হবে কিনা বা কোনো ক্ষতি করেছে কিনা। ক্ষতি তো অবশ্যই করেই ফেলেছে, কারণ আমার হাতটা আমি সহজে এটা চাইলেও লড়াইতে পারতেছি না। মনে হচ্ছে 10 মণ ভারী এই হাতের ওপরে আছে। তো এমনও তো অবস্থায় আমি হুজুরকে আমার অন্তরের অন্তরস্থল থেকে আপনাদেরকে সাধুবাদ জানাই যে আপনারা উভয়ে আমার ডাকে সাড়া দিয়ে আবার আসনে এসেছেন। তবে আপনাদের সঙ্গে আমি যতটুকু কথোপকথন এর আগে করেছি ততটুকু আমার জীবনে কোনো দিন আমার এরকম হয় নাই। তবে আপনাদের কথা অনুযায়ী সকল কিছু করেছি। তবে কেন এই মুহূর্তে আমি জানতে চাই যে কেন আমার উপরে এই অ্যাটাকটা করলো এবং অ্যাটাকটা কেন হলো, কি কারণে হয়েছে। এই মুহূর্তে আমি এই বিষয়গুলো জানতে চাই যে আমার কি ভুল ত্রুটি ছিল। কারণ আপনারা বলেছিলেন যে এখানে আমার সকল ভোগ, সব কিছু, এই আসন সকল কিছু সম্পূর্ণ ছিল। আমার এখানে কোনো কিছু ভুল ত্রুটি নেই। তবে কেন আমার উপরে এই কার্যবিধিগুলো করলো আমি এটার জবাব চাই, জানতে চাই। হুজুর, আপনি দয়া করে মায়া করে সার্বিক বিষয় আপনি দেখে সেরে আমাকে জানান যে এই মুহূর্তে আমার উপরে, এই হাতের উপরে কেন এইগুলো করলো, কেন হলো, কি কারণে হয়েছে, আমাকে জানাই দেন। এই বাদশাহ হুজুরের সঙ্গে আপনারা কথা বলেন, দুজনই কথা বলেন তো। এই বাদশাহ হুজুর দেখেন কথা বলবে, সালাম দেন। এই দুইজনই সালাম দেন। আসসালামু আলাইকুম। আপনাদের সালাম নিছে হুজুর, নিছে? হ্যাঁ, নিচে। আচ্ছা, এখন ওই হুজুরকে জিজ্ঞাসা করেন তো, বাদশাহ হুজুরকে জিজ্ঞাসা করেন যে ওনারা কেন আমার উপরে আক্রমণ করলো, এই আক্রমণটা কে করেছে, ওনাদের ভিতরে কে করেছে, বাদশাহ হুজুর করেছে নাকি ওনাদের কোনো সাহাবী করেছে, এটা জানেন যে কেন করলো, এগুলো কি কারণে করেছে জানেন? জানেন? আমাকে জানান। ও বললো তুই তুলতে গিয়েছিলি কেন? দেখতে চেয়ে। আমি দেখতে চেয়ে তুলতে চেয়েছি। হ্যাঁ, এই জন্য তোদের ভুল হয়েছে। এটাই আমার ভুল। হ্যাঁ, এই বাচ্চা হুজুরকে জিজ্ঞাসা করেন আমি ওইটা তুলবো, আমার কোনো সমস্যা হবে কিনা, আমার কোনো সমস্যা করবে কিনা। যদি কোনো সমস্যা করে এই 7,000 জিনকে আমি একদম স্তব্ধ করে দেবো। কিন্তু ওনাদেরকে বলেন তারা যেন সবাই চুপ থাকে। বলেন ওনাদেরকে জানাই দেন আমি ওইটা উঠাবো। ওনাদেরকে বলেন তলব দেন। হ্যাঁ, বলেছি তুই এখন তারা যেতে পারিস। তারা আর কোনো কিছু করতে পারবে? না, পারবে না, আর কিছু করতে পারবে না। তুই নির্ভয় যাবি এখন, নির্ভয় যা এখন তুলতে পারবি। এই যে জিনটা আমার উপরে এখানে আক্রমণ করেছে, আমার হাতটা যে অবিশ করে দিয়েছে, এই হাতটা কে অবিশ করেছে দেখেন তো। ওনাদের ভিতরে কে করেছে? হুজুরি করেছে নাকি ওনার কোনো সাহাবা করেছে দেখেন তো। যে করে থাকুক এই মুহূর্তে ওনাকে বলেন যে আমার হাতটা সারাই দিতে। ঠিক আছে।
এই ওনাকে বলেন, বলেন। হ্যাঁ বলেছি বলেছি। অনুমতি দিছে, হ্যাঁ দিছে। উঠাই দেন। উঠাই দেন। ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। তুই এখন দেখে ঝাঁকি ঝুঁকি দিয়ে তোরে ঠিক আছে নাকি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই দেখেন পাতলা হয়ে গেছে, দেখছেন? পাতলা হয়ে গেছে, এখন স্বাভাবিক অবস্থা আছে। দেখছেন ওনারা কি পারে না, দেখেন মহাশক্তির দ্বারা ওনার চাইতে শক্তিতে সকল কিছু পারে, সকল কিছু করতে পারে। কিন্তু তাদের সাথে লড়তে হলে হিম্মত লাগবে, শক্তি লাগবে, জ্ঞান অর্জন করতে হবে, কথা জানতে হবে, নইলে ওনাদের সাথে কখনোই সম্ভব হবে না। হুজুর দেখেন তো, আমি কি সেই ওনার যে বাড়িটা আছে ওই বাড়িতে আর কোনো কিছু আছে? আমি কি প্রবেশ করতে পারবো? হ্যাঁ তুই এখন নির্ভয়ে প্রবেশ করতে পারবি। এই সব কটাকে এই 7,000 জিনকেই, ঠিক আছে, এই 7,000 জিনকে আপনি খাঁচার মধ্যে বন্দি করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই 7,000 জনকে ওর ভিতরে ঢুকান, এই খাঁচার মধ্যে ঢুকাই দেন, খাঁচার মধ্যে ঢুকান, এই সবাইকে ঢুকান। ঢুকে গেছে দেখ। আর কেউ যেন বাইরে না থাকে। কেউ বাইরে নাই। এই মুখটা লাগাই দেন, দেখেন মুখটা লাগছে, খাঁচার মুখটা লাগছে। হ্যাঁ লাগছে। এই ওনাদেরকে বন্দি করলাম এই কারণে, কারণ হচ্ছে এটা মহারাজার বাড়ি, যে 7,000 জিন এখানে পহরা দিচ্ছিলেন তারা কখনোই মেনে নিতেন না। এই কারণে আমি এটা বন্ধ করে নিলাম, কারণ এনাদেরকে বন্ধ না করে নিলে আমার ক্ষতি এক পর্যায়ে ওনারা করবেই করবে। কারণ আমি শুধু চেয়েছিলাম যেটা, যে আমি দেখব, দুই নয়নে দেখব, কিন্তু আমার জেদ হচ্ছে যে এত কিছু করলাম, সেই জিনিসটা যদি আমি হাতে না ধরি, আমি যদি ছুঁইতে না পারি, দেখতে না পারি, তাহলে আমার কি, আমার কোনো কিছু যায় আসবে না। আমার কথা হচ্ছে আমি এখন ওইটা আমি নিজে হাতে দেখতে চাই, এটাই হচ্ছে আমার ওয়াদা। এবং আমার যত জীবনের যা কিছু আছে সকল কিছু তো আমি দিয়েছি, একজোড়া মহিষ দিয়েছি, তাহলে এখানে অবশ্যই সেগুলো আমার হাত দিয়ে ধরতে হবে এবং দেখতে হবে যে আমার কি আছে বাড়িতে, বাড়িটার ভিতরে কি আছে আমি সেটা দেখতে চাই। সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি যেন সেখানে যেতে পারি এবং সেগুলো যেন উত্তোলন করতে পারি। সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। আর পরবর্তীতে আপনারা যারা এগুলো দেখতে চান তাহলে সবাই আমার পাশে থাকবেন, সবাই। ঠিক আছে, সবাই ইনশাআল্লাহ ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই যান, আপনারা সবাই চলে যান, সবাই চলে যান।